আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? গাইস আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে। গাইস আজকে আমরা চলে আসলাম সেই আমার বড় ভাইয়ের সেই বাড়ি পরিদর্শন করতে। এখানে এসে দেখি চারদিকে শুধু পানি আর পানি। গাইস কি বলবো, এখানে মনে হচ্ছে নদীর জোয়ার উঠেছে, সেরকম পানি। অবশ্য জোয়ারই উঠেছে এখানে। তো গাইস আমরা একটু সামনে গিয়ে দেখাই যদি, কারণ গাইস এখানে কিন্তু নদীর একটা জোয়ার ভাটার খেলা চলছে এবং গাইস এখানে কিন্তু চারদিকে শুধু পানি। তবুও এই বাড়ির কিন্তু উঠানে বা সামনে কিন্তু পানি উঠতে পারেনি, কারণ এটা কিন্তু মাটি দিয়ে অর্থাৎ ভেকু দিয়ে মাটি কাটানো এবং এটা কিন্তু নতুন মাত্র সবেমাত্র বাড়ি তুলেছে। তো এই বাড়িটি কিন্তু আমার কাছে সুন্দর লেগেছে এবং চারিপাশে দেখুন গাইস কি পরিমাণে পানি, মনে হচ্ছে এতে মাছ বের হয়েছে। অবশ্যই রাস্তাটা আমার কাছে ভালো লাগছে এবং সামনে যদি আপনাদেরকে গিয়ে দেখাই, দেখতে পারবেন শুধু পানি আর পানি। তো গাইস আমরা একটু সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে। গাইস নতুন বাড়ি করার জন্য কিন্তু এখানে সামনে কিন্তু সম্পূর্ণ প্রোটেকশন দেওয়া আছে এবং সামনে কিন্তু অত্যন্ত ভালোভাবে প্রোটেকশন। এই যে দেখুন গাইস কি পানি আর পানি, এবারে সম্পূর্ণটা প্রায় ভরে গেছে চারিদিকের। তো গাইস আমরা একটু আপনাদেরকে লংয়েদের যদি দেখাই গিয়ে, তো আমাদের এই যে বাড়ির ভিতরে ঢুকছি, এখানে ঢালাই কাজ চলতে পারতো, কিন্তু বৃষ্টি বা নদীর জোয়ার ভাটার কারণে কিন্তু এটা বন্ধ আছে। তো গাইস আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন গাইস কি সুন্দর দেখাচ্ছে, কিন্তু গাইস চারিদিকে শুধু পানি। দেখুন গাইস কি সুন্দর দেখাচ্ছে এবং মাঝখানে কিন্তু একটা পুকুরও আছে। তো গাইস আমরা যদি পাশ থেকে নেমে আপনাদেরকে যদি গিয়ে দেখাই, দেখুন গাইস কি পরিমাণ পানি বেড়েছে জমিতে। তো গাইস এই পানিটা কিন্তু বাড়ার কারণ হলো এই সময় কিন্তু একটা জোয়ার ভাটার সময় এবং এই সময় কিন্তু জোয়ারে চাপ দিলে এই পরিমাণ পানি ওঠে। দেখতেই পাচ্ছেন আপনারা। এবং গাইস আমরা যদি আপনাদেরকে একটু গিয়ে দেখাই নিচে, এই যে দেখুন গাইস এখানে কিন্তু পাড়ের কিন্তু অনেক নিচে পানি। এখানে কিন্তু ভেকু দিয়ে মাটি কাটানো এবং আপনাদের যদি একটু সামনে গিয়ে দেখাই, দেখুন গাইস পুকুরের কিন্তু ভিতরে পানি, একেবারে পানি পরিমাণটা অনেক বেশি। মনে হচ্ছে এক্ষুনি মাছগুলো বেরিয়ে যাবে, কিন্তু গাইস যেতে পারবে না, কারণ চারদিকে আটকানো পুকুরের পাড়ের উঁচু পাড়ের মাধ্যমে মধ্যে কিন্তু এই পানিতে মাছ রয়েছে প্রচুর পরিমাণে, কিন্তু গাইস এটা কিন্তু বেরোতে পারবে না অবশ্য। তো গাইস আমরা যদি ডান সাইডে দেখি, দেখুন পুকুরটার ভিউটা যদি দেখাই, দেখুন পুকুরটা কিন্তু ম্যাক্সিমাম একটু বড়ই আছে। তো গাইস আমরা একটু সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওতে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না। তো গাইস দেখুন গাইস পানির পরিমাণটা দেখুন, একেবারে চারদিকে ছড়িয়ে গেছে। আমরা যদি ফুল রিভিউটা এরকম দেখাই, তো বাড়িটি কিন্তু অবশ্যই সুন্দর হয়েছে এবং যারা যারা পছন্দ করে অবশ্যই লাইক করে দিবেন। দেখুন এখানে মনে হচ্ছে মাছের একটা আমদানি হয়েছে। অবশ্যই এখানে হবেই, কারণ এখানে প্রচুর পানি হয়েছে চারদিকে। এবং আমরা যদি আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই, এখানে কিন্তু কলা গাছও লাগানো হয়েছে ছোট ছোট, নতুন সবেমাত্র বাড়ি তুলেছে। এখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ভালো নেট দিয়ে চারদিকে আটকিয়ে দিয়েছিলে, কিন্তু এখানে পানির পরিমাণটা বেশি হওয়ার কারণে সব কিন্তু লন্ডভন্ড করে দিয়েছে। তো গাইস আমরা যদি একটু সামনে গিয়ে আপনাদের দেখাই, ডান সাইডে দেখুন এখানে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ডান সাইডে কচুরিপানা দেওয়া আছে পুকুরের পানির উপরে, কারণ এখানে কিন্তু মাছ আছে, মাছ জিয়ানো আছে, বড় তেলাপিয়া মাছ, শিং মাছ, কার্প মাছ, এগুলো কিন্তু জিয়ানো আছে। তো গাইস আমরা একটু সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে। দেখুন গাইস পানির পরিমাণটা কি, মনে হচ্ছে পানিটা কাল থেকে পরশুর মধ্যে টেনে কমে যাবে বা ভাটায় টেনে যাবে। তো গাইস আমরা একটু সামনে গিয়ে যদি দেখাই আপনাদেরকে, যে দেখুন গাইস ভিডিওটা কিন্তু দারুণ লেগেছে আমার কাছে। আপনাদের কাছে কার কার কাছে পছন্দ হয়েছে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। গাইস আমরা একটু সামনে গিয়ে দেখব। দেখুন গাইস পানির পরিমাণটা খুবই বেশি এবং এখানে কিন্তু জাল পাতারও একটা সময় চলে এসেছে, এখানে কিন্তু মাছ ধরা যাবে। তো গাইস আমরা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করে দিন, অবশ্যই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।